বিছানায় শোয়ার অল্প কিছুক্ষণ সময় পরই যখন অজয়ের চোখে ঘুম চলে আসে, তখন দাদা ধীরে ধীরে বিছানা থেকে উঠে আসার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় অজয় তাকে শক্ত করে জড়িয়ে ধরে, যার কারণে রাধা আর তার প্রেমিকের কাছে যেতে পারে না। আর এভাবেই অনেকক্ষণ কেটে যায়, কিন্তু রাধা আর ববির কাছে না আসার কারণে ববি উদ্বিগ্ন হয়ে ওঠে। তাই সে তার বন্ধুদেরকে ফোন করে সব ঘটনা খুলে বলে। এসব শুনে ওর বন্ধুরা প্রথমে ববিকে নিয়ে হাসতে শুরু করে, কিন্তু ববি কাঁদতে কাঁদতে ওদের বলে, তোমরা যদি আমাকে না বাঁচাও তাহলে ওর স্বামী আমাকে গুলি করে মেরে ফেলবে। এ কথা শুনে ববির বন্ধুরা ওকে বাঁচাতে ইন্সপেক্টরের বাড়িতে এসে পৌঁছায়। এরপর তারা দরজায় নক করে অজয়কে বাইরে ডাকে। আর অজয় বাইরে এসে ওদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করলে রোহিত মিথ্যা বলে যে স্যার, হাইওয়েতে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত লোকটার অবস্থা খুবই খারাপ, তাই আমরা আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। তখন অজয় ওদের কাছে সেই আহত ব্যক্তির নাম জিজ্ঞেস করে। এটা শুনে রাবি জবাব দেয় যে ওর নাম হয়তো সোনু। এটা শুনে অজয় ওদের বলে, আমাদের মহল্লায় সোনু নামে কেউ আছে বলে তো আমি জানি না। যার কারণে সে রাধাকে বাইরে ডেকে বলে প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করতে যে আমাদের মহল্লায় সোনু নামে কেউ কাউকে চিনে নাকি। পরবর্তীবার দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।